আগামী 24 ঘন্টায় খুব সাবধান হয়ে যাও। বন্ধুরা, কসম খেয়ে বলছি, তোমাদের দরজার সামনে এমন একটা বড় বিপদ আসছে যা তোমাদের বাড়ির ভিত্তি নড়িয়ে দেবে। বন্ধুরা, সাবধান হও, কারণ এখানে কিছু না কিছু তো গলদ আছে। শেষ পর্যন্ত এই ঘটনা তোমাদের বাড়ির দরজায় কেন ঘটছে, এর পেছনের কারণ কি, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ বন্ধুরা দেখো, তোমাদের জীবনে তুমি আজ পর্যন্ত কত কষ্ট দেখেছো সেটা শুধু তুমি জানো। তুমি অনেক দিন ধরে শুধু একটাই আশায় বসেছিলে, আর সেই আশা ছিল সুখের। বন্ধুরা বলি, তোমাদের জীবনে এখন কি সুখ আসতে চলেছে নাকি আসবে না? শেষ পর্যন্ত গ্রহগুলোর গতি তোমাদের জীবনকে কোন মোড়ে নিয়ে যাচ্ছে, গ্রহগুলো তোমাকে তোমার জীবনে কি দেবে আর কি কেড়ে নেবে, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা জানব। কারণ দাদাগুলো তোমার কুণ্ডলী এখনই খুলে দিয়েছে। তোমার কুণ্ডলীর অষ্টম ঘরে এখন মঙ্গল বসে আছে, আর চতুর্থ ঘরে বন্ধুদের ঘরে কেতু তার অশুভ দৃষ্টিতে তোমার জীবনের দিকে তাকিয়ে আছে। কেতুর কি দৃষ্টি তোমাকে মাটির তলা থেকে আকাশের চূড়া পর্যন্ত নিয়ে যাবে, নাকি আকাশের চূড়া থেকে মাটির তলায় নামিয়ে আনবে? আজকের এই ভিডিওতে আমরা ঠিক এটাই জানব। কারণ বন্ধু, তুমি তো ভালো করেই বুঝো যে কেতু একটা এমন গ্রহ যা যদি কারোর ওপর শুভ দৃষ্টি দেয় তাহলে সে মানুষ গরিব থেকে রাজা হয়ে যায়, আর যদি অশুভ দৃষ্টি পড়ে তাহলে সে মানুষের সব কিছু ছিনিয়ে নেয়। সেটা প্রেম হোক, পরিবার হোক, টাকা পয়সা হোক, চাকরি হোক বা ব্যবসা হোক। বন্ধু, আজকের সময় অনেকেই আছেন যারা গ্রহের দৃষ্টিতে বিশ্বাস করে না, কিন্তু সেটা একদম নির্বোধতার মতো ব্যাপার। কারণ গ্রহের দৃষ্টিভঙ্গি এমন এক দৃষ্টিভঙ্গি যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমি এই ভিডিওতে তোমাকে কিছু নিয়ম, কিছু সতর্কতা আর কিছু উপায় বলবো যা তুমি আগে কখনো শুনোনি। আমি সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কেউ এসব বলেনি। কারণ বন্ধু, এখানে প্রশ্ন শুধু তোমার 24 ঘন্টার নয়, এখানে প্রশ্ন তোমার সেই জীবনের যা তোমার প্রাণের থেকেও বেশি প্রিয়। আজকের সময় মানুষ সুখ পেতে কি করে না, দিনরাত পরিশ্রম করে, ঘাম ঝরায়, টাকা উপার্জন করে, কিন্তু অনেকবার সবকিছু করার পরেও যখন তোমার জীবনে তুমি যা চাও তা পাওয়া যায় না, তখন খুব কষ্ট হয়। আর বন্ধুরা বলি তোমাদেরকে, দেখো, এখন দুশ্চিন্তা করার বদলে যদি তুমি সময় মতো তোমার সমস্যার সমাধান খুঁজে বের করো এবং তোমার জীবনকে একটা দারুণ মোড় দাও, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। কিন্তু এটা সব কিভাবে সম্ভব? এটা সব তখনই সম্ভব যখন তুমি এই ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, ভিডিওর দিকে যাওয়ার আগে তোমাদের কাছে হাত জড়িয়ে শেষ একটা অনুরোধ। এই ছোট্ট ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই ওম গণেশায় নমঃ লিখে ফেলবেন। বন্ধুরা, বুদ্ধির দাতা ভগবান শ্রী গণেশের অসীম কৃপা আপনার উপর পড়বেই। দেখুন বন্ধুরা, আমি বলছি আগামী 24 ঘন্টার মধ্যে কিছু না কিছু তো নাকি কালো ছোপ আছে, বা পুরো দালই কালো। কারণ আমি বলছি আপনার ঘরের পরিবেশ একদম শান্ত থাকবে, পরিবারের সবাই প্রেম ভরে মিলেমিশে থাকবে, কিন্তু হঠাৎ করেই বাড়িতে এমন একটা পুরনো বিষয় উঠে আসতে পারে যার কারণে বন্ধুরা বাড়ির পরিবেশ সম্পর্কের সুতো পুরোপুরি ছিঁড়ে যাবে। কিন্তু আপনি সেই সুতো ধরে রাখবেন, তবে সেই সুতো ঝটকা দেবে। কারণ বন্ধুরা দেখুন, আপনিও জানেন যখন কোনো বাড়িতে বা পরিবারের মধ্যে পুরনো কথাগুলো সামনে আসে তখন মানুষ কেমন করে হঠাৎ করেই রেগে যায়, পুরনো ব্যাপারে কিভাবে ঝগড়া বাড়তে শুরু করে। তাই বলি, প্রথমেই আপনাকে সেই বিষয়টা পরিবারের সবাইকে ভুলে যেতে হবে যেই কারণে বাড়িতে ঝগড়া হয়েছে। কারণ এখন দেখুন, এটা উৎসবের সময়। কে এমন মানুষ চাইবে যে উৎসবের সময় তার বাড়িতে লড়াই, ঝগড়া আর ক্লেশ হয়? হোক সেটা কোনো উৎসবের দিন বা সাধারণ কোনো দিন, মানুষ তো চায় যে ওরে তার পরিবারের সবাই, ভাই বোন, সব মেয়েরা, সব ছেলেরা ভালোবাসায় থাকুক, একে অপরের প্রতি ভালো অনুভূতি রাখুক। কিন্তু আজকাল তো বন্ধুত্বের যুগ না, বরং কলিযুগ চলছে। তুমি যদি ছোট্ট একটা ভুল করো, ঘরের কেউ সেই ভুলটা তোমাকে সারা জীবন মনে করিয়ে দেবে, আর সেই মনে করিয়ে দেওয়ার কারণে তুমি ভেঙে পড়বে, ছড়িয়ে পড়বে। এই সময় তোমার দরকার শুধু একটাই, বন্ধুদের থেকে নয়, তোমার পরিবারের কাছ থেকে সহযোগিতা। তুমি ভাবছো কেউ আমাকে সাহায্য করবে কিনা, সেটাই মাথায় ঘুরছে। আমার সাথে কেউ থাকবে বা না থাকবে, কিন্তু শুধু যদি আমার পরিবার আমার পাশে থাকে তাহলে আমি যে কোনো যুদ্ধে জিতব। কিন্তু এবার যে যুদ্ধ হবে সেটা বাইরে থেকে আসা লোকদের সাথে হবে না, সেটা হবে তোমাদের নিজের লোকদের সাথে, তোমাদের নিজের পরিবারের সদস্যদের সাথে। তাই বলছি বন্ধুরা, নিজের মন শান্ত রাখার চেষ্টা করো। কেন? কারণ অনেক সময় যখন জীবনে আমরা কষ্ট পাই, সেই কষ্টের কারণ আমাদের মনই হয়। হ্যাঁ বন্ধুরা, মনের ওপর কিছু ভারী বোঝা থাকবে এবং সেই বোঝাগুলো যত দ্রুত সম্ভব শেষ করা খুব জরুরি। এখন মন যখন বোঝা মাথায় আসে, ওটা আসলে কি ধরনের বোঝা থাকে? পরিবারে ঝগড়া মামলা হলে সেটা পারিবারিক বোঝা,
ভাবেন, পরিবারে প্রতিদিন ঝগড়া ক্লেশ চলছে, আমি কিভাবে সবাইকে শান্ত রাখব? আবার কখনো ঋণ বোঝা হয়। ধীরে ধীরে আমরা নিজেদের ওপরে এত ঋণ ছড়িয়ে ফেলি যে ঋণের নিচে চাপা পড়ে যাই, তারপর কেঁদে যাই, চিন্তিত হই। হয়তো কোনো অসুখের বোঝা থাকে, শরীরে যদি কোনো রোগ বাসা বাঁধে তাহলে খুব কষ্ট হয়, ভাবতে থাকি এই অসুখের অবসান কখন হবে। দেখুন, সবচেয়ে জরুরি ব্যাপার হলো কোনো সমস্যার সমাধান তাড়াহুড়ো করে করা যায় না। শান্ত মাথায় যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি বা সিদ্ধান্ত নেই, তখনই আমরা সেই সিদ্ধান্তের মূল পর্যন্ত পৌঁছতে পারি এবং জীবনকে ভালো দিকেই এগিয়ে নিতে পারি। দেখো বন্ধু, এই সময় তোমার জীবনে দুই ধরনের পরিস্থিতি তৈরি হবে। তোমার সামনে দুই রকম মানুষ থাকবে। একদল থাকবে যারা তোমার মুখে তোমাকে আত্মীয়তার অনুভূতি করাবে, আর আরেক দল থাকবে যারা তোমার মুখে সত্য বলবে, তোমার কড়া ভাষার সঙ্গে তোমার খারাপ অভ্যেসকে মিশিয়ে তোমাকে অচেনার মতো অনুভব করাবে। তাই এখানে তোমাকে সাবধান হতে হবে যারা তোমাকে মিষ্টি কথা বলছে, যারা তোমার মুখে আপনার প্রশংসা করছে, সাথে সাথে ওখান থেকে পিছু হটে যান, কারণ ওখানে একটা বড় স্বার্থ আপনার অধৈর্য নিয়ে অপেক্ষা করছে। বন্ধুরা, ওই স্বার্থ থেকে বের হওয়া খুবই জরুরি, কারণ দেখুন, প্রত্যেক মানুষ কোনো না কোনো লোভ আর স্বার্থের কারণেই তার জীবন যাপন করছে। হ্যাঁ, কেউ কেউ সম্পর্কেই শুধু নিজের লাভ দেখছে, মানে দোস্ত, আমি এই বন্ধুত্বে আছি কারণ ভবিষ্যতে এটা আমার কাজে লাগবে, কাজ হয়ে গেলে আমি এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেব। আজকের সময়ে প্রতিটি সম্পর্কেই এটা হচ্ছে, সেটা বন্ধুত্বের সম্পর্কই হোক বা অন্য কিছু। সেটা হতে পারে রক্তের ভাই বোনের সম্পর্ক, কিংবা ব্যবসার দুনিয়ায় ব্যবসায়িক বন্ধুদের সম্পর্ক। আজকের সময়ে এই সবই চলছে বন্ধুদের। তাই এমন মানুষদের চিনে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব বা তো ওদের থেকে দূরে থাকুন, বা ওদের পুরোপুরি আপনার জীবনের বাইরে করে দিন। হ্যাঁ বন্ধু, দেখুন, আমি জানি আপনি এমন একজন মানুষ যিনি সব সময় সবার ভালোর কথা ভাবেন। সবার জন্য আপনার মনেই কোনো নেতিবাচক ভাবনা থাকে না। যেমন কিছু মানুষ হয় যারা ভাই কেউ আমাদের একটু খারাপ করলে আমরা ওরা বেইমানি করার জন্য তন্ত্রমন্ত্রের সাহায্য নিতে শুরু করে, মনের মধ্যে অভিশাপ দেওয়া শুরু করে, ভুল লোকদের ভরসা করে কাউকে ক্ষতি করার জন্য। কিন্তু আপনি এমন মানুষ নন, কারণ আপনি জানেন কাজের ফল আজ না কাল অবশ্যই পাওয়া যায়। এখন সময় এসেছে কর্মফলের। হ্যাঁ বন্ধু, আপনি ভাবছেন আমার জীবনে যে পরিবর্তন এসেছে সেটা কেন এসেছে? সেটা এসেছে শুধুমাত্র কর্মের কারণে। হ্যাঁ বন্ধু, আপনি যে বীজ আগের সময়ে বেজেছেন, আমি যে বীজ বুনেছিলাম, তার ফল কাটার সময় এখন এসে গেছে। অর্থাৎ আমি তোমাদের বোঝাচ্ছি, ধরো যখন মানুষের জীবনে পরিবর্তন আসে, তখন বুঝতে হবে পরিবর্তনের কারণ দুই ধরনের ঘটনা। এই পরিবর্তনের মধ্যে হয় ভালো কিছু ঘটনা তোমার জীবনে ঘটবে বা খারাপ কিছু ঘটনা ঘটবে। তো তুমি কি ভাবছো, আরে এই পরিবর্তন আমি কখনো চাইনি, এটা হঠাৎ করে কিভাবে এলো? তোমাদের বলছি বন্ধুরা, দেখো, প্রতিটি পরিবর্তন আমাদের কিছু না কিছু শিখিয়েই যায়। তো এখন কর্মের সময় শুরু হয়েছে, তাই তোমার কাজ অনুযায়ী ফল পাওয়াটা নিশ্চয়ই। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খারাপ কাজ করলে খারাপ ফল পাবে, ভালো কাজ করলে ভালো ফল পাবে। কর্মের জগতে কেউ বাঁচতে পারেনি। তবে এই সময় আমি তোমাদের আরেকটা কথা বলি, বন্ধুরা, তোমাদের ভবিষ্যতে কারো ওপর আশা রাখতে হবে না, কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণই হলো আশা। যে আশা করা হয় মা বাবা থেকে, সমাজ থেকে, সম্পর্ক থেকে বা নিজের থেকে। দেখো বন্ধু, যখন আশা পূরণ হয় না, তখন আমাদের জীবনে নিরাশা জন্ম নেয়। দুঃখের মূল কারণ হচ্ছে আমরা যতটুকু মেনে নিই তার চেয়ে বেশি প্রত্যাশা করি। দৈনন্দিন জীবনে ছোট ছোট ব্যাপারগুলো, যেমন কেউ ফোন দেয় না, কেউ ধন্যবাদ জানায় না, প্রশংসা পায় না, এসব মনকে ভারাক্রান্ত করে। আমরা প্রায়ই ভাবি, যদি আমি একটু ভালো কিছু করি তাহলে মানুষ আমার প্রশংসা করবে, মুখে মুখে আমার প্রশংসা করবে, আমাকে উৎসাহ দেবে। এটাই প্রত্যাশা। ধরো তুমি কেউ একজনকে সাহায্য করেছো, ঠিক আছে, কেউ তোমাকে ধন্যবাদ না দিল তাহলে তোমার মন খারাপ হবে। কিন্তু যদি আপনি ওখানে ভাববেন, না ভাই, এটা তো আমার কাজ ছিল, কেউ সমস্যা নিয়ে আমার কাছে এলো, আমি ওকে সাহায্য করলাম, এতে আপনার ভেতরে একটা বড়ত্ব দেখা দেয়। দেখেন, বড়ত্ব যদি দেখা যায় তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার সাথে জড়াতে চাইবে। আপনি দীর্ঘদিন ধরে আপনার জীবনে একটা বড় ফাঁকা ভাব অনুভব করছেন, কারণ কেউ আপনার কাছে আসছে না। সবাই শুধু নিজের স্বার্থ চিনতে, সবাই শুধু আপনাকে কষ্ট দেয়। সবাই কষ্ট দেয় কেন? কারণ আপনার চিন্তা খুব ছোট। আপনি সব সময় মানুষের থেকে অনেক কিছু আশা করেন। দেখুন, যদি আপনি কোনো আশা ছাড়াই জীবন কাটান, তাহলে নিজেই মনে করবেন, আরে হ্যাঁ গুরুজি, একদম ঠিক বলেছিলেন যে কাউকে আশা বা প্রত্যাশা করা ঠিক নয়। দেখুন বন্ধু, আমাদের জীবনে আমরা সবচেয়ে বেশি দুঃখী হই কারণ আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি।
পাশের বাড়ির কার আছে, আমার কার নেই। তখন আমি ভাবব আরও একটি কাকার, আর ভাবতে ভাবতে নিজেকে কষ্ট দেব, দুঃখে ভুগব। হ্যাঁ বন্ধু, দেখুন, আমাদের দৈনন্দিন জীবনযাপন যা আমরা চারপাশে প্রতিদিন দেখি, সোশ্যাল মিডিয়ায় আত্মীয় স্বজনের কথা আর আশেপাশের মানুষদের দেখে আমরা ওদের সাথে নিজেদের তুলনা করতে শুরু করি। তার কাছে আমার থেকে বেশি আছে, সে আমার থেকে এগিয়ে গেল কিভাবে, সে আমার জীবনে কেন নেই, আমার জীবনে তো পিছিয়ে কেন পড়ে গেছে, আমি আজ পর্যন্ত কিছুই কেন পাইনি। এটাই জীবনে দুঃখী থাকার কারণ। এখন এর কারণ হলো, যদি ঈশ্বর সেই মানুষটাকে কিছু দেনও, আর যদি সে মানুষ শুধু অন্যদের জিনিসের দিকে মন দেয়, তাহলে মাঝে মাঝে ঈশ্বর সেই ব্যক্তির কাছ থেকে যা আছে তা পর্যন্ত ছিনিয়ে নেন। সব সময় নিজের চিন্তাধারা একদম পজিটিভ থাকো, তোমার মন একদম পরিষ্কার রাখো, কারো প্রতি কোনো রাগ বা বিদ্বেষ রাখো না, কারো প্রতি ঈর্ষার ভাবনা একদমও রাখো না। বন্ধুরা, তুলনা মানুষকে তার বর্তমান সুখ থেকে দূরে নিয়ে যায়। যেই মুহূর্তে তুমি তুলনা করো, সেই মুহূর্তেই তুমি দুঃখ বেছে নাও। কিন্তু কখনো তুমি বাস্তবতা মেনে নাও না, কখনো তুমি এটা দেখো না যে সৃষ্টিকর্তা তোমাকে যা দিয়েছে অনেকেই সেটা পেতেও পারে না। ধরো, পরিবার দিয়েছে, বাড়ি দিয়েছে, টু হুইলার গাড়ি দিয়েছে, তোমাকে ভালো জীবন দিয়েছে যা তুমি নিজের পরিশ্রমে কমাতে পারো। তোমাকে কারো সামনে হাত পাততে হবে না, তবুও তুমি সেই জিনিসটাতেই হারিয়ে যাবে যা তোমার কাছে নেই। তাই মানুষের জীবনে আজকের সময়ে দুঃখী থাকার কারণে এটাই। বন্ধুরা দেখো, তোমার অবস্থান ঠিক আছে, পরমেশ্বর তোমাকে যা দিয়েছে সেটা খুবই ভালো দিয়েছে, তার কদর করো। সম্পর্ক দিয়েছে, মা বাবা দিয়েছে, ভাই বোন দিয়েছে, যারা প্রাণের থেকেও প্রিয়, তাদের কদর করো। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় এমন মানুষও থাকে যারা নিজের পরিবারকে অন্য পরিবারের সাথে তুলনা করে, বলে, ও দেখ, তার বাড়িতে ভাই বোন কত ভালোবাসায় থাকে, তার বাড়িতে বোন মেয়ে কত ভালো থাকে, তার বউ ভালো। কখনোই এরকম করা উচিত না। বাড়ি ভাঙার সবচেয়ে বড় কারণ আজকের সময় হলো আমরা আমাদের পরিবারকে অন্যদের পরিবারের সাথে তুলনা করি। কারো সন্তান এগিয়ে যাচ্ছে আর আমরা আমাদের সন্তানকে চাপ দিয়ে যাই যে দেখ, ওর থেকে কিছু শিখ, ওর ছেলে কত এগিয়ে গেল, তুই কিছু করতে পারলি না। সব কথা বাড়ি পরিবার নষ্ট করে দেয়। বন্ধুরা, এই জিনিসগুলো যত দ্রুত বুঝবে, তত দ্রুত নিজের জীবন অনেক সহজ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা তো প্রতিদিন শ্বাস নেই,